আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, আপনারা জানেন ওমানের ভিসা, ওমানের ট্যুরিস্ট ভিসা, পর্যটন ভিসা, এই সমস্ত বিষয় নিয়ে আলাপ করব। আমাকে কয়েকজনে কমেন্টে জানতে চাইছেন যে ওমানে ভাই ট্যুরিস্ট ভিসায় আসবো বা ওমানে ফ্যামিলি ভিসা আইসা এখানে কাজের ভিসা বা শ্রমিক ভিসা করা যাবে কিনা, পরিবর্তন করা যাবে কিনা, এই বিষয়ে অনেকগুলো জানতে চাইছেন। তো সেই বিষয়ে আজকে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব, সেগুলো সম্ভব কিনা, অথবা শ্রমিক ভিসা কবে খুলবে, বা বর্তমানে ওমানের যে পরিস্থিতি, ওমানের যে আপনারা জানেন যে অবৈধ প্রবাসী যারা ওমানে আছেন তাদেরকে বৈধ করার বর্তমানে প্রসেসিং চলতেছে, এবং এটা আগামী মাসে জুলাই 31 পর্যন্ত এটা সর্বশেষ মেয়াদ দেওয়া হয়েছে। এর মধ্যে সবাই বৈধ হবে। তার পাশাপাশি আপনারা জানেন যে যারা ব্লকে আছে, ব্লকের যে লোকগুলো আছে, ব্লকও অটোমেটিক খুলতেছে। অনেকে পাইতেছে, অনেকে পাইতেছে না। তবে এটা অনলাইনের সিস্টেম, এটা সার্ভারে বিভিন্ন রকমের আপনারা জানেন যে সিস্টেমের ব্যাপার-স্যাপার, সিস্টেমে এগুলা কাজ চলতেছে। তো যাই হোক, যারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাইছিলেন বা জানতে চাইছিলেন, অনেকে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ, আজকে প্রায় 17-18 মাস পর্যন্ত ওমানের যেহেতু শ্রমিক ভিসা বন্ধ, অনেকে ট্যুরিস্ট ভিসায় এসে ফ্যামিলি ভিসায় আসার জন্য অনেকে চেষ্টা করতেছেন, বা আইসা এখানে আবার সে শ্রমিক ভিসা করতে পারবে কিনা বা বৈধভাবে কাজ করতে পারবে কিনা সেই বিষয়ে জানতে চাইছেন। তো সেই ব্যাপারে আজকে কথা বলবো যে ওমানের শ্রমিক ভিসা আপনি করতে পারবেন কিনা ট্যুরিস্ট ভিসায় এসে, ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আজকে বিস্তারিত আলাপ করব। আপনারা জানেন যে সাধারণত পর্যটন ভিসা, ট্যুরিস্ট ভিসা সরাসরি কাজের ভিসায় পরিবর্তন করা যায় না। সেটা ওমান নয়, এটা কোনো দেশে এটা হয় না। আপনি ট্যুরিস্ট ভিসা একটা দেশে যাইয়া ওইখানে আপনি কাজের বিষয়টা করতে পারবেন না। এটা ওমানের জন্য কিন্তু এটা নিষেধ, ওমানে হয় না। আর আপনি ফ্যামিলি ভিসায় যদি এই দেশে আসেন, ফ্যামিলি ভিসায় এসে, আপনি ট্যুরিস্ট ভিসায় এসে আপনি ফ্যামিলি ভিসায় কাউকে আপনি আনতে পারবেন না। আপনার দেখা গেছে এই দেশে ফ্যামিলি ভিসা আসলেন, আসার পরে আপনি ট্যুরিস্ট ভিসায় আপনি এই দেশে আসছেন, আসার পরে আপনি ফ্যামিলি ভিসা নিয়ে আপনার কাউকে, আপনার ফ্যামিলির কাউকে আপনি আনতে পারবেন না। আপনি এই দেশে শ্রমিক ভিসা থাকতে হবে। আপনি এখানে কর্মরত অবস্থায় আছেন, বা আপনার 2 বছরের ভিসা পতাকা আছে, তাহলে আপনি ফ্যামিলি ভিসায় আপনার ফ্যামিলি আনতে পারবেন। তাছাড়া আপনি পারবেন না। 2 নম্বর হচ্ছে, যারা টুরিস্ট এই দেশে আসবেন, টুরিস্টে আসার পরে আপনার দেখা গেছে ভিসা যখন ওভার হয়ে যাবে, আপনি 3 মাসের টুরিস্টে আসছেন, আসার পরে আপনি এখন অবৈধ হয়ে গেছেন, তখন আপনি কি করবেন? আপনার যে জরিমানা, সেই জরিমানা মওকুফ বর্তমানে, মানে 31শে জুলাইয়ের মধ্যে আপনি টুরিস্টে আইসা আপনি আর যান নাই, হয়তো 6 মাস 1 বছর হয়ে গেছে। এখন আপনি জরিমানা মওকুফ হইছে আপনার জন্য, আপনি জরিমানা ছাড়া আপনি দেশে যাইতে পারবেন। কিন্তু আপনি এই দেশে আর আপনি দ্বিতীয়বার আপনি ওই যে আগে টুরিস্টে আসছেন, টুরিস্টে আসার পরে আপনি এখন শ্রমিক ভিসা লাগাইবেন, বা ফ্যামিলি ভিসা, বা আপনার পর্যটক ভিসা, অন্য যে কোনো ভিসা লাগানোর চিন্তা ভাবনা করতেছেন, আপনি কোনো ভিসাই আর লাগাইতে পারবেন না। আপনার দেশে চলে যেতে হবে। যারা ফ্যামিলি ভিসা আইসা বা টুরিস্ট ভিসা যারা এই দেশে আসছেন, আসার পরে যারা অবৈধ হয়ে গেছেন, তাদের এই দেশে বৈধ হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এখন বর্তমানে বৈধ হওয়ার সুযোগ একমাত্র তারাই পাবে যারা এই দেশে শ্রমিক ভিসায় আসছে, বিভিন্ন কোম্পানি মালিকানার নামে আসছেন এই দেশে শ্রমিক ভিসায় আইসা, যারা এখানে অবৈধ হয়েছেন, ঠিক তাদের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে। এটা আপনারা মাথায় রাখবেন বা এটা বোঝার চেষ্টা করবেন। আর ট্যুরিস্ট ভিসায় এই দেশে আসতে হলে আপনারা বিভিন্ন রকমের আপনাদের নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন অনুযায়ী আপনারা আসবেন। ট্যুরিস্ট ভিসায় আইসা আপনি যদি এখানে দরখাস্ত করতে হবে। আরেকটা কথা হচ্ছে, আপনি ট্যুরিস্ট ভিসায় এই দেশে আসবেন, আসার পরে আপনি যদি এখানে একটা অ্যাপ্লিকেশন করবেন, আরও 6 মাসের জন্য মেয়াদ বাড়াইতে পারবেন। ট্যুরিস্ট ভিসায় আপনার ওইটা থাকবে 6 মাস বা 1 বছরের জন্য, আপনি মেয়াদ বাড়াইয়া আপনি এই দেশে যদি কোনো কাজ করেন, আপনার সরকার থেকে পারমিশন নিবেন, দরখাস্ত করে আপনি যে কোম্পানিতে কাজ করবেন, যে মালিকের কাজ করবেন, ওই মালিক আপনাকে একটা অ্যাপ্লিকেশন করবে সরকারের কাছে। তখন একটা অ্যাপ্লিকেশন, একটা পেপার থাকবে, ওই পেপারটা দিয়ে আপনি 6 মাসের জন্য বা 1 বছরের জন্য আপনি এই দেশে কাজ করতে পারবেন। এটা হচ্ছে মেন যেটা সিদ্ধান্ত, বা এই দেশের সরকারের যে কানুন। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর শ্রমিক ভিসা সম্পর্কে যেটা ওমানের সরকার বলছে যে ভিসা খুব শীঘ্রই ভিসা খুলবে, হয়তো 31শে জুলাই পর্যন্ত আমরা অপেক্ষা করব। 31শে জুলাইয়ের পরে ভিসা খোলার খুবই সম্ভাবনা আছে, এই দুটোকে আমরা বলতে পারি। আর দ্বিতীয়ত, যারা ব্লকে আছেন, ব্লক অটোমেটিক অনেকের খুলতেছে, অনেকের খুলতেছে না, এটা নিয়েও কিন্তু অনেকে বিভিন্ন রকমের মন্তব্য করতেছে। তবে আপনারা যোগাযোগ অবশ্যই রাখবেন, আপনারা চেক দিবেন আপনার অনলাইনের মাধ্যমে যে আপনার ব্লকটা আছে কিনা, আপনার পাসপোর্ট ভিসা এগুলো ব্লকে আছে কিনা, বা আপনার ব্লক অটোমেটিক খুলছে কিনা, আপনার অবশ্যই এটা দেখতে হবে। আপনার না দেখে যদি আপনি ঘরে বসে থাকেন, তাহলে কিন্তু হবে না। আপনার অবশ্যই এটা চেষ্টা করতে হবে। যখন আপনি চেষ্টা করবেন, তখন দেখবেন যে অটোমেটিক খুলে গেছে, বা এরকম একটা আপনি আশা পেতে পারেন। তবে এটা সিরিয়াল মোতাবেক কিন্তু সবার কিন্তু এই ব্লক, যে এটা এই দেশের সরকার যে ঘোষণা করছে ব্লক অটোমেটিক খুলবে, কিন্তু এটা সবার কিন্তু একসাথে খুলবে না। এটা কিন্তু সিরিয়াল আছে। সিরিয়াল মোতাবেক আস্তে আস্তে হয়তো দেখা গেছে অনেকে আপনার ব্লক খুলতে খুলতে কিন্তু মেয়াদও শেষ হইতে পারে। 31শে জুলাই পর্যন্ত সর্বশেষ যে মেয়াদটা, সেই মেয়াদটা শেষ হয়ে যেতে পারে। অথবা দেখা গেছে 31শে জুলাইয়ের পরে আরও 1 মাস বা 2 মাস মেয়াদ বাড়ানোর সম্ভাবনা থাকতে পারে। সরকার বাড়াইতেও পারে। এটা সরকারের একান্তই ব্যক্তিগত ব্যাপার-স্যাপার। পরবর্তীতে যদি মেয়াদ বাড়ায়, অবশ্যই আপনারা জানতে পারবেন। তো দর্শক, আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।